ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আই এম সুস্মিতা। আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে রিলেটেড সমস্ত জিনিস সম্পর্কে কথা বলি। সো টুডে আই উইল টক অ্যাবাউট হাউ টু রিপ্রোগ্রাম আওয়ার সাবকনশিয়াস মাইন্ড। যখনই আমরা ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে কথা বলি, ঠিক একই সাথে সাবকনশিয়াস মাইন্ডের কথাও এসেই যায়। তো আজকে আমরা এই টপিকের ওপরেই কথা বলবো যে এই সাবকনশিয়াস মাইন্ড জিনিসটা কি এবং কিভাবে এটাকে ইউজ করে আমরা আমাদের ওল্ড বিলিফসকে ব্রেক করতে পারি এবং সেই জায়গায় আমরা লাইফে যা যা চাই সেগুলোকে ফিট করতে পারি। তো এন্ড পর্যন্ত ভিডিওটিকে ভালো করে দেখবেন যাতে আপনি ক্লিয়ারলি পুরো প্রসেসটাকে বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদের এটা বলেছিলাম যে আমাদের ব্রেন তিন টাইপের হয়: কনশিয়াস মাইন্ড, আনকনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ড। এদের মধ্যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ পার্ট। 95% কাজ এই সাবকনশিয়াস মাইন্ডই করে থাকে। আমরা যা কিছু ফিল করে চিন্তা ভাবনা করি সেই সবকিছুই আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে চলে যায়। আর যা কিছু আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে থাকে সেই সবকিছুই আমাদের সামনে আমাদের ফিউচার হিসেবে চলে আসে। আমাদের কনশিয়াস মাইন্ড যেমন আমাদের জন্য কোনটা ভালো, আমাদের জন্য কোনটা খারাপ সবকিছু জানে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ কিছুই জানে না। আমরা যেরকম ফিল করব সেটা ভালো হোক বা খারাপ হোক সেটাই আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের সামনে এনে প্রেজেন্ট করবে। তো যদি আপনার লাইফ প্রেজেন্টে খুব ভালোভাবে চলছে তো তার মানে আপনার সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রামিং একদম পারফেক্ট আছে। আপনাকে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, যেরকম লাইফ চলছে চলতে থাকুক। কিন্তু যদি আপনার লাইফ প্রেজেন্টে ধরুন খুব খারাপ চলছে বা আপনি যা চাইছেন সেগুলো আপনার লাইফে পাচ্ছেন না, তো তার মানে আপনার সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রামিং এ গন্ডগোল আছে। আপনাকে আপনার ওল্ড বিলিভস ব্রেক করে নতুন ভাবে এই প্রোগ্রামিংটা করতে হবে যাতে আপনি লাইফে যা যা চান সেগুলোই পেতে পারেন। সো আই এম গোইং টু শেয়ার 6 tips to reprogram your subconscious mind. Tip number 1, affirmation. Affirmation subconscious mind এর প্রোগ্রামিং এ ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আপনার লাইফে প্রেজেন্টে যা যা নেগেটিভ সিচুয়েশন চলছে তার একটা লিস্ট বানিয়ে নিন সবার প্রথমে। তারপর তার অপোজিট পজিটিভ অ্যাফার্মেশন রেডি করুন। আপনার লাইফে যা ইস্যু থাকুক না কেন, লাইক জব হোক, মানি হোক, রিলেশনশিপ হোক, এক্স ওয়াই জেড যা ইস্যু থাকুক না কেন, তার অ্যাকর্ডিং পজিটিভ অ্যাফার্মেশন বানিয়ে সেটাকে বারবার নিজের মাইন্ডে রিপিট করুন। 1 থেকে 2 মাস সেটাকে কন্টিনিউ করতে থাকুন। একই জিনিস বারবার রিপিট করলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেই জিনিসটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেয় এবং সেটাকে আমাদের সামনে এনে প্রেজেন্ট করে দেয়। টিপ নাম্বার 2, ভিজুয়ালাইজেশন। আপনি যেরকম জীবন চান সেটাকে একটা মুভির মতো করে ভিজুয়ালাইজ করুন। রোজ রাতে ঘুমানোর আগে এবং রোজ সকালে ঘুম থেকে ওঠার পর এই ভিজুয়ালাইজেশনটাকে প্র্যাকটিস করুন। সাবকনশিয়াস মাইন্ডের রিপ্রোগ্রামিং এর ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন ইজ আ ভেরি পাওয়ারফুল প্রসেস। আপনি এটাকে ভিশন বোর্ডের সাথেও প্র্যাকটিস করতে পারেন। একটা ভিশন বোর্ডের মধ্যে আপনার যা যা উইশ আছে সেগুলোকে লাগিয়ে রেখে ভিজুয়ালাইজ করুন। আপনি যদি 2 থেকে 3 মাস সেটা কন্টিনিউ প্র্যাকটিস করেন তো ট্রাস্ট মি আপনার জীবন বদলাতে দেরি লাগবে না। টিপ নাম্বার 3, রাইটিং টেকনিক্স। ল অফ অ্যাট্রাকশনে প্রচুর রাইটিং টেকনিক্স আছে, যেমন 21 ডেজ টেকনিক, 3x33 টেকনিক, 5x55 টেকনিক, 369 টেকনিক। এই টেকনিকগুলো সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রামিং এ ভীষণই হেল্প করে। আপনি চাইলে স্ক্রিপ্টিং টেকনিকও ইউজ করতে পারেন। আপনি যেরকম জীবন চান সেটাকে একটা স্টোরির মতো করে প্রেজেন্ট টেন্সে লিখুন, এমন ভাবে যেন সেই সমস্ত ঘটনা আপনার সাথে আপনার রিয়েল লাইফে ঘটছে। তারপর সেটাকে বারবার করে পড়ুন, ফিল করুন, আপনি 100% পজিটিভ রেজাল্ট পাবেন। টিপ নাম্বার 4, প্র্যাকটিস গ্র্যাটিটিউড। আপনার কাছে যা যা আছে তার জন্য আপনাকে গ্রেটফুল হতে হবে। আপনি যত বেশি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন, যত বেশি পজিটিভ জিনিসগুলোর উপর ফোকাস করবেন, তত আপনার সাবকনশিয়াস মাইন্ড পজিটিভলি প্রোগ্রামড হতে থাকবে। টিপ নাম্বার 5, স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভিটি। নেগেটিভ লোক এবং নেগেটিভ কন্টেন্ট থেকে দূরে থাকুন। যারা আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয়, স্টে অ্যাওয়ে ফ্রম দেম। আর যদি আপনি সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে নেগেটিভ কন্টেন্ট দেখেন, সো প্লিজ স্টপ ডুইং দিস। এই সমস্ত অ্যাক্টিভিটিস আপনার সাবকনশিয়াস মাইন্ডকে নেগেটিভলি প্রোগ্রাম করে দেবে। তাই পজিটিভ লোকেদের সাথে থাকুন, পজিটিভ কন্টেন্ট দেখুন। টিপ নাম্বার 6, পজিটিভ অ্যাকশনস। আপনাকে পজিটিভ অ্যাকশনস নিতে হবে। আপনি যখন রাইট অ্যাকশন নিতে শুরু করেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ডও পজিটিভলি প্রোগ্রামড হতে শুরু করে আপনার উইশগুলোকে আপনার লাইফে নিয়ে আসার জন্য। তো আপনি যদি এইভাবে ছোট ছোট স্টেপস নিয়ে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করেন তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ডও আপনার উইশের অ্যাকর্ডিং পজিটিভলি প্রোগ্রামড হতে থাকবে। তাহলে আপনি যেভাবে চান সেভাবে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামড করে আপনার ড্রিম লাইফকে ম্যানিফেস্ট করতে পারেন। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন।
তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটর নিজে। তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।